হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে আসলাম একটি নতুন রেসিপিটি হচ্ছে পোলাও রান্না। আমরা অনেকেই ঝরঝরাভাবে পোলাও রান্না করতে পারেন, এটা খুবই ঝামেলার বিষয়। আজকে আমার এই ভিডিওতে দেখলে সহজেই ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। চলুন রান্নায় চলে যাই। প্রথমে চুলোতে তেল দিয়ে দিচ্ছি। কড়ার ভিতরে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব আজকে। পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নেব, অল্প আছে, খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। হালকা হালকা পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের বেরেস্তার কালারটা হচ্ছে না, কিন্তু এটা উঠিয়ে নিলে আস্তে আস্তে হয়ে যাবে। যে তেলের গরমটা থাকবে ওর সাথে সাথে হয়ে যাবে বেরেস্তার কালারটা। আমি পেঁয়াজগুলো সব উঠিয়ে নিচ্ছি। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, মনে রাখতে হবে এখানে হচ্ছে আসল কেরামতি। আমি চালটা যত ভালোভাবে এখানে তেলের উপর ভাজবো, আমার ভাতটা কিন্তু তত পরিমাণে ঝরঝরে হবে। এখানে আমি চালটা ভাজতে ভাজতে পানিটা একদম শুকিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি কিছু মশলা, সামান্য পরিমাণে আদা এবং 2-3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালোভাবে চালটা ভেজে নেব, যাতে আমার চালে কোনো পরিমাণে পানি না থাকে, শুধু তেলের উপরে যেন চালটা ভাজা যায় এরকম আমরা চেষ্টা করব। দেখুন আমি ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি যে কৌটোটা দেখাচ্ছি, এই কৌটোটা দিয়ে আমি 3 কৌটো চাল দিয়েছি। তার মানে আমি এর ডাবল পরিমাণে পানি দেব। 3 কৌটো চাল হলে আমার এখানে 6 কৌটো পানি দেওয়া লাগবে। আমি 6 কৌটো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে চালটা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর আমি একটু পরিমাণে ধরেন 2-3 ফোঁটার মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে চালটার ভাতটা আরও বেশি পরিমাণে ঝরঝরে হবে এবং খেতেও অন্যরকমের একটা স্বাদ আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা বলক এসেছে। বলক আসার পরে দেখতেই পাচ্ছেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে। এভাবে 2-3 মিনিট আমি জাল করতে থাকবো। জাল করতে করতে আমি আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চালের ভিতরে অতটা পানি নেই, একদম শুকিয়ে গেছে। শুকনো শুকনো একটা ভাব চলে আসছে ভাতের ভিতরে, দেখতেই পাচ্ছেন। দেখুন আমার ভাতটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে আর একটা মিলছেই না। এবার আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উপরে সুন্দরভাবে সাজিয়ে দেব। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।